রিমি, ভাবতেই পারিস আমরা এত রাতে বাইরে? এটা তো আমাদের কলেজ লাইফের বেস্ট অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। হ্যাঁ রে, তবে মনটা কেমন কেমন করছে। এত রাত আর চারদিকে শুনশান, একটু ভয়ও লাগছে। আরে বোকা, শহরটা তো রাতের আলোয় জমজমাট, ভয় পাবি কেন? আর আমরা তো মূল রাস্তা দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কেউ যেন আমাদের ফলো করছে। ফলো করছে? কে? ভূত নাকি? আজকাল ভূতেরও তো এত সময় নেই। রিমি, লাইটগুলো কেন নিভে গেল? এটা কি প্ল্যান্ড লোডশেডিং? সাধারণত এখানে তো লোডশেডিং হয় না। আয়, তাড়াতাড়ি ওই দিক দিয়ে যাই। ওই বাড়িটা দেখ, আগে তো এটা কখনো খেয়াল করিনি। চল একবার দেখে আসি। তুই না বলছিলি অ্যাডভেঞ্চারের কথা? রিমি, প্লিজ, রাত 11টা বেজে গেছে। এই পুরনো ভাঙা বাড়িতে ঢোকা মানে বিপদ ডেকে আনা। রিশা, ভয় পাস না। 5 মিনিটের জন্য ঢুকি, কিচ্ছু হবে না। ভিডিও তুলে রাখব। শুনলি? কেউ যেন কাঁদছে। হয়তো বিড়াল বা কুকুর। চল সামনে যাই। রিমি, দরজা বন্ধ হয়ে গেল। আমরা তো আটকে গেলাম। শান্ত থাক, কিছু একটা উপায় বের করতে হবে। ওই ওইটা ওইটা কি? সিরিয়াসলি? মনে হচ্ছে সত্যিই কিছু একটা আছে। রিমি, এটা কি ভূত? নিজেরও গলা কাঁপছে। তাড়াতাড়ি চল, দরজার দিকে দৌড় দে। দিশা গইকে তাকিয়ে থেকো না। আমরা আমরা বেঁচে গেলাম। আমরা উম, হয়তো হ্যাঁ, কিন্তু ওই বাড়িটা সত্যি কিছু আছে। এরপর রাতে বের হবার আগে 10 বার ভাবব, আর পুরনো বাড়ির দিকে তাকাবও না। এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। রাত, শহর আর অজানা ছায়া।